বাজে 1টা, চেঞ্জ করে আসি। আর পারছি না। কটা বাজে? 2:30? 2টো। এখনও পুজোর মানে জানি না হাফও কমপ্লিট হয়েছে কিনা। মানে বেসিক্যালি ভিডিওটা করা হচ্ছে যে আমাদের পুরো এই পুজোর জার্নি, মানে পুজোর সারা দিনটা কীভাবে কাটে সেটাই দেখানোর জন্য। বাজে এখন 5:12 সকাল। পুজো শেষ হলো, এই যে প্রভু, হরে কৃষ্ণ, শেষমেশ শেষ হলো আরাধনা। বিসর্জন এখনো বাকি, বিসর্জনটা বাকি। সুপ্রভাত। আজকে 12ই জুলাই 2025। আমাদের বাড়িতে কালী পুজো যেরকম প্রতি বছর হয়, বিগত 7 বছর ধরে, মানে এই বছর নিয়ে 7 বছর ধরে পুজো হচ্ছে। 11:06 আমি ঘুম থেকে উঠেছি 9:30 অনেক আমি অনেক পরে উঠেছি, তার আগে অনেক কাজবাজ হয়ে গেছে অলরেডি। আমি নিচে গিয়ে দেখাচ্ছি প্যান্ডেলের কাজ গতকাল রাত থেকেই চলছে, পরশুদিন থেকে চলছে, গতকাল রাতেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটা স্লোপিং করা জাস্ট বাকি আছে এখন, ওইটা করলেই পুরোপুরি কমপ্লিট। ডেকোরেশন হয়ে গেছে, ইলেকট্রিসিটি সমস্ত কিছু কানেকশান করা হয়ে গেছে। আমি নিচে গিয়ে সব দেখাচ্ছি। তাহলে আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আমাদের বাড়ির কালী পুজো 2025, 12ই জুলাই শনিবার। জোর কদমে কাজ কারবার চলছে। ওই ঘরে আমার মাসি চলে এসছে গতকালই। আমি আর ধুইনি, কারণ ধুয়ে তো আমি কোথায় উল্টাবো, তো আমি একটা দিচ্ছি। দা কই খালি ঝুড়ি বাবু, খালি ঝুড়িতে গিয়েছে দেখ, আরে কাজটা করছে তুই কি আসছিস? খালি ঝুড়িতেই চলবে। হ্যাঁ, এখন যাও, চাষ সবে গোছ গাছ শুরু হয়েছে, এখন অনেক দেরি আছে। না, নিচে যাই, নিচে অনেক ব্যবস্থা, মানে সমস্ত কিছু হয়ে গেছে, সেটা দেখাই। প্যান্ডেল হয়ে রয়েছে, লাইট হয়ে রয়েছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা সব হয়ে রয়েছে। আমি কালকে চুলও কেটে এসেছি, যারা আগের ভিডিও দেখেছেন, এক দাড়ি এক মাথা চুল, কালকে চুল কেটে এসেছি। স্বাভাবিক, নিজের বাড়িতে পুজো, একটা ফ্রেশ থাকতে হয়। এই যে সমস্ত কিছু এখানে ব্যবস্থাপনা কমপ্লিট। মাঝখানে মা থাকবে, নিচে লাইট রয়েছে হ্যালোজেন দুটো, এখানে দুটো ফুলের স্ট্যান্ড রয়েছে। গেটটা দেখাই, আমাদের গেটটা কি সুন্দর এবার করেছে, আগের বার এত সুন্দর আমার মতো হয়েছিল না, এবছর বেশি সুন্দর লাগছে। খাওয়ার জায়গাটা আপাতত দেখালাম না, তার কারণ হচ্ছে খাওয়ার জায়গাটাতে পুরোপুরি ফাঁকা, মানে জাস্ট একটা গ্যারেজ, যেখান থেকে পার্সেল, এবার পার্সেলের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু এখানে বসে খাওয়ানোর জায়গা নেই। আগের বার যেখানে বসেই খাওয়ানো হয়েছিল সেই জায়গাটা এবার, মানে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, এবছর সেই জায়গাটাতে মানে ফ্ল্যাট হয়ে গেছে আর কি, পুরোপুরি কনস্ট্রাকশন শেষ, সুতরাং ওখানে বসে খাওয়া যাবে না, তাই পার্সেলের ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গাটা পরে দেখাচ্ছি, একটু পরে, কিছুক্ষণ পরে ঠাকুর আনতে যাব, তো তারপরে ওই জায়গাটা দেখাচ্ছি। আবার বোন চলে এসছে, অনুভব চলে এসছে, বিকিরণ চলে এসছে, এখানে জোর কদমে কাজ কারবার চলছে। না মা, কি করছো? এটা কি সে ভোগের? হ্যাঁ, ভোগের ভাজা হবে, তরকারি হবে। ভোগের সবজি কাটাকাটি চলছে, এখানে বেশি কথা বলবো না। এই যে রান্না বান্না চলছে। আমাদের দেরি হয়ে গেল অনেক, বাজে এখন 1:50। সত্যি 12:30টার সময় ঠাকুর আনতে যাওয়ার কথা, আমরা যাচ্ছি এখন 1:50। ও, ওটা বুঝতে পারিনি, বাড়িতে কেটেছি না, দাঁড়িয়ে তো বাড়িতে বাইরে কেটেছি। যাই হোক, তো ও ঠিক আছে। তো যেটা বলছিলাম, দেরি হয়ে গেল অনেক, যাচ্ছি এখন ঠাকুর আনতে। রাসমণি মোড় যাবো ঠাকুর আনতে। এখান থেকে নিয়ে ঢেকে দিলেই তো হয়ে যেত। জানি না কি এখন দেখছি
ওরা মনে হয় এখান থেকে নিয়ে এসেছি হ্যাঁ ও তো এখানে রেখেই ছিল আমাদের ঢাকির কাকুও চলে এসছে এই যে এখান থেকে নিয়ে এসেছি বাজাও বাজাও না না এই তো এখান থেকে ঠাকুর আনতে চলে এসেছি রাসমণি ও বাবা এই যে পরে নিচ্ছি কোথায় গেল এই যে বিকিরণ আচ্ছা ঠাকুরটা দেখাই যেটা মেন দরকার আমাদের ভ্যানও রেডি করা আছে এখানে দেখতে পাচ্ছি ফিনিশিংটা চলছে এদিকে 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 ঠাকুরটা একটু ধর পেছন দিক থেকে আমি এই দিকটা দেবো হয়ে যাচ্ছে এই জন্য দেবো প্রতি পদে দিতে হবে হয়েছে কাকা আস্তে 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 ঠাকুর আনা হয়ে গেছে এবার দুপুরের খাবারটা আনতে যেতে হবে সবাইকে নিয়ে ইস্কনে বলা আছে এই বিকিরণ কোথায় হ্যাঁ হ্যাঁ 5-10 মিনিট আমি এক্ষুনি মাসি ফোন করেছিল ইস্কনে 2:30 টাইম দেওয়া আছে অলরেডি 3টে বাজে ওখানে তো টাইম খুব ইয়ে করে না আগে যাবো ছিল জানি না আমি বিশেষ করে সত্যি জানি না পোলাওটা হবে জানি বাকিটা কী হবে জানি ব্লগেই অন ক্যামেরা বলছি যাই হোক ঠিক আছে বেরোই খাবার আনতে তারপর আবার ব্লগটা অন করছি দেরি হয়ে গেল মাসি ইস্কনে দাঁড়িয়ে রয়েছে মনে হয় সম্ভবত এতক্ষণে বিশ্বদীপদা আসবে আমি অনুভব এই যে অনুভব আর বিশ্বদীপদা যাবো 3 জন বিশ্বদীপদা কোথায় আছে কি জানি অটোতে বসে আছি কখন লোক হবে তারপর যাব দেরি হয়ে গেছে অনেক মাসি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে ফোন করেছিল 2বার আমি তো বলেছিলাম অটোতে উঠছি দেখা যাক কখন লোক হয় আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে এই যে বিশ্বদীপদা চলে এসছে গঙ্গার জল ইয়ে নিয়ে কি নিয়েছে বোতল আর ড্রাম বোতল দূরে নিয়ে এসছে ড্রাম বোতল সব নিয়ে এসছে আমি দেখতে হবে সেটা যদি 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 তুমি কালকে যাবে তো কালকে যাবে তখন তোমাকে এনে দেবো আমার দেরি হয়ে গেছে অনেক মাসি অলরেডি ওখান থেকে গাড়ি নিয়ে মানে খাবার নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আমাদের যেতে এত দেরি হয়ে গেল কি বলবো আমরা দেখি ট্রাফিক মোড় থেকে যদি মিট করা যায় ট্রাফিক মোড়ে মিট করবো অনেক দেরি হয়ে গেছে অনেক বিভৎস দেরি হয়ে গেছে আমাদের ইস্কনের টাইম ছিল 2:30 এখন বাজে 3:45 অনেকটা দেরি হয়ে গেল মাঝখান থেকে বিশ্ববিদ্যালয় গঙ্গার ওই জল নেওয়ার জন্য বোতল ড্রাম নিয়ে এসেছিলো গঙ্গার জলটাও ভরা হলো না মাসির সাথে দেখা হলো ট্রাফিক মোড় থেকে ইস্কনের প্রভু মানে আমাদের যাদবপ্রভুই গাড়ি ঠিক করে দিয়েছে তো গাড়ির মধ্যেই সব খাবার দাবার রয়েছে আপাতত এই গাড়িতেই মানে ম্যাটারোতেই বসে আছি ম্যাটারোতে বসে ভিডিওটা অন করলাম জাস্ট এই ম্যাটারোতে উঠলাম ম্যাটারোতে উঠে বাড়ি ঢুকবো খাবারটা নিয়ে প্রভুরা রয়েছে অনুভব রয়েছে বিশ্বদীপদা ওখান থেকে চলে গেল জল তো আর ভরা হলো না বিশ্বদীপ ওখান থেকে বাড়ি চলে আসবে তারপরে ওখান থেকে রাত্রেবেলা বাড়িতে আমার বাড়িতে আসবে যেরকম আসা এই যে এত জিনিস ওই যে প্রভু রয়েছে প্রভু ওটা কি
হচ্ছে আপনার কোপ্তার গ্রেভি। কোপ্তার গ্রেভি, হ্যাঁ, ছানার কোপ্তার গ্রেভি রয়েছে বালতিতে, আর কোপ্তা ওখানে ট্রেতে রাখা। আলুর দম আছে, আলুর দম, ও গামলায় আলুর দম আছে, এখানে পোলাও আছে, এখানে মনে হয় চাটনি। ওটা চাটনি আছে, আর এগুলোতে মিষ্টি আছে, রসগোল্লা আছে। আচ্ছা, এখানে মিষ্টি আছে। রসগোল্লা। আমরা যে কীভাবে বসেছি, চলে এসেছি, বাড়ি চলে এসেছি। এতক্ষণ পরে ঠাকুর ফাকুর নিয়ে চলে আসলাম, এখন উনি এসছে। খাবারটা থেকে আনতে পারতে। এই যে মাসি অলরেডি ভিডিও করা শুরু করে দিয়েছে। বলছি কি ওই ওই মাথাতে কি হবে কিভাবে আসতে হবে, বলতে পারবে কিভাবে আসতে হবে। আর খাবারগুলো নামাতে হবে, গাড়িটা খাবারের জায়গায় নিয়ে যাক। হ্যাঁ, এই যে এখান থেকে খাবার রাখা হবে। ও নামাতে হবে না, ভরপুর জোগাড় যন্ত্র। নর্মা কি করছো এখন? না এখন ফল বানাচ্ছি। ফল, ও ওটা কি 108 নয় না? না 100টা করবো পরে, ও। করে দিই তারপরে। এই তো মন্দিরে কত সুন্দর আয়োজন করে দিয়েছে। ব্যাস, এখানে ও ওদিকে প্রদীপ ভিজিয়ে শুকনো হয়ে গেল মনে হয় নাকি? ভিজিয়ে শুকনো হয়ে গেল। বাচ্চার মতো এই যে শাস্ত্রী আপনি এদিকে আসেন ভাই। এই যে অনেক বেশি ব্যাপার। এই আমাকে ভিডিও ভরপুর কাজ চলছে। আর কি হবে, এই বেরোলাম আমি। এই তাড়াতাড়ি গলায় আবার কি একটা নরটা কি নরসিংহ হার না কি জানি, ওটা কি, এটা গলায় হারটা আমার কাছে দেখাচ্ছি, কাউকে দেখাচ্ছে না, আমাকে দেখাচ্ছে। এটা আমি নেবো না। তো হ্যাঁ, না মানে খাটের উপর রাখলো, টেবিলে ছুঁড়ে ফেলো ওটা, টেবিলে ছুঁড়ে ফেলো ওটা। আপাতত আমরা বসে রয়েছি, আমি অনুভব সপ্ত অনেকক্ষণ ধরে বসে রয়েছি, কারোর দেখা সাক্ষাৎ নেই, সবাই অন দা ওয়ে, কখন আসবে সেটাই দেখার। সবাই প্রায় 2 ঘন্টা ধরে বলছে আসছি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, জানি না দুতি ঠিক আছে, দুতি তোকে বলছি, ঠিক আছে, আসলে বলবো তো আমি। ও সকাল থেকে নাকি আমার বাড়ি এসে বসে আছে, দেখছি, বললাম তো, ঠিক আছে। দৌড়ে আসলাম ওই জন্য। গোছগাছ অনেকটা কমপ্লিট। বনি কি করছে? বনি রিল দেখছে। ইচ্ছে কি করছে? ও বাবা, ইচ্ছে মুখ ঘুরিয়ে বসে আছে। মামি চলে এসছে। ওদিকে কে আছে? ও আচ্ছা, আন্ডারগ্রাউন্ড থেকে উঠে আসছে। তুমি তো একেবারে ড্রেস পরে নিতে পারতে, আবার এটা কি, এ আবার কি? ঠিক আছে, এক ব্যাগ ড্রেসটা পরে নিলে হতো না? এই যে মানু, সারাদিন পর সন্ধ্যেবেলায় এদের আগমন ঘটেছে। বেশো কি করছো? যদি আর আগে জনম যদি পড়ে পড়ে যেত ধরবে তো। বলো এই যে এখানে এই হচ্ছে সব, মানে ঘরে ভরপুর লোকজন। বাকি বন্ধু বান্ধব কখন আসে, বাকি লোকজন কখন আসে সেটাই দেখার। 7:15 বাজে, এখনো রেডি হয়নি। সব থেকে ভালো ড্রেস দেখছিস কোথা দাঁড়া, তাহলে এই যে গাইলুদের শাড়ি। যত দেখবি তো আমার আপাতত ড্রেস করা কমপ্লিট। আমি এখানে দেখাতে পারছি, আমি আয়নায় দেখাচ্ছি। এই যে আমার ড্রেস মোটামুটি রেডি, অনুভবও পুরোপুরি রেডি। পরে ঘুরছিস। এটা কাঁচা জুতো ও তাহলে কাঁচা হলো, তাহলে দোষ নেই। না, তার ঠাকুর সিংহাসন রেখে দে। হ্যাঁ। কাঁচা তো। কি রে, মেকআপ ম্যান হয়েছে? এই যে আজকে আমাদের বিন্দুরূপ থিয়েটারের পুরো দল আমার বাড়িতে পুজো উপলক্ষে। সজীব টাকা ভাই একটু জানি তো, বাজে ছেলে। রুবিদি, পিয়ালিদি, বৌদি কোথায় গেল? এই যে প্যাকেট মিলেছে এবার তো। অতলোকে না হয়ে গেছে। কোথায় কোথায় আরে ওকে না, ওকে কেন? বিকাশটা কোথায় গেল? এই তো। আচ্ছা, রেডি? দেখো কটা বাজে? 9টা বাজে, সবাই বেরিয়ে যাচ্ছে, পার্সেল নিয়ে নেবে। এই পিয়ালিদি নিয়ে নাও, নিয়ে একা করে নিয়ে নাও। এই তো, হ্যাঁ একটা নিয়ে নাও, আমার মাথায় থাকবে। না না, লজ্জা পারে এখন
আমি এটা দিয়ে ভিডিওটা শেষ করবো, টাটা। কি হয়েছে? বললো শুধু পেছনে লেজটা দেখা যাচ্ছে না। সে তো আমি আমার বউটা কেমন চকচক করছে। এটা দিয়ে তো মজা দিই, বুঝবি না। এখন বাজে হচ্ছে 10টা 5। সবে পুজো শুরুর দিকে, শেষ কখন হবে কোনো আইডিয়া নেই। সবাই বাড়ি চলে গিয়ে এই কজন আপাতত দাঁড়িয়ে রয়েছে, বাকি সবাই বাড়ি চলে গেছে। সবাই কি মনে, হ্যাঁ সবাই চলে গেছে, আর কেউ নেই, সবাই চলে গেছে। আমার বন্ধু বান্ধব, থিয়েটারের গ্রুপ যারা এসেছিল সবাই চলে গেছে। এরা সবেদার নির্মণি রয়েছে, অনুভব থাকবে, আর ভাইয়ের বাড়ি কাছাকাছি থাকবে, ওই জন্য অসুবিধা নেই। ফটো লাগান আর নম বিষ্ণু সবাজ্যং অভ্যন্তরণ সূচি। আমি যখন এটা দেখি তাহলে আমার মাও এটাই দেখে। ও কত রকম এখানে দিয়েছে, এটাও মা দেখে না। মা দেখে এনারা কিভাবে মাকে আপ্যায়ন করেছে, কত সুন্দর করে মাকে। এখানে আমি জানি না আমার ভয়েস কতটা শোনা যাচ্ছে, এত জোরে ঢাক বাজছে। যাই হোক, এখন বাজে 1টা 12:30। খাওয়ার পর্ব মোটামুটি কমপ্লিট, খাওয়ার জায়গা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমি লাইট থেকে পুরো অন্ধকারে চলে আসলাম। এই যে খাওয়ার জায়গা পুরো ক্লিয়ার হয়ে গেছে, এখানে আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এবার মায়ের আরাধনা, কখন যজ্ঞ হবে, কখন অঞ্জলি হবে, তারপরে আরও বাকি কাজবাজ করতে হবে। এই হচ্ছে টোটাল বক্তব্য। বাবা তো লাইট পিছনে। অনুভব অলরেডি জামা কাপড় ছেড়ে ফিট হয়ে বসে পড়েছে। এই যে অনুভব পুরো জামা কাপড় ছেড়ে ফিট হয়ে বসে পড়েছে। আমার বোনও জামা কাপড় ছেড়ে ফিট হয়ে বসে পড়েছে, কিন্তু আমি এখনও ফিট হতে পারিনি, জামা কাপড় ছাড়তে পারিনি। জামা কাপড় ছাড়বো তো পর। আমি নিচে যাবি, টাটা। কালকে সকাল সকাল চলে আসবে। এখন কখন অঞ্জলি হবে সেটাই দেখার। আমার বোনও অঞ্জলি দেবে, অনুভবও অঞ্জলি দেবে। তুই ওকে অনুভব নামটা উচ্চারণ করতে এরকম করতে দেরি না। অনুভব নামটা উচ্চারণ করলে এরকম করে। হ্যাঁ বাবার অন ক্যামেরা বললাম। যাই হোক, হ্যাঁ এটা সত্যি কথা। দেখা যাক, সবাই বিভৎস টায়ার্ড হয়ে পড়েছে, স্বাভাবিক। অনেক পুজো শুরু করতে অনেকটা দেরি হয়েছে, সব 9:30 পৌনে 10টা ওরকম। কী জানি কতক্ষণ লাগবে, কারণ এই এক্সপিরিয়েন্সটা প্রথম। কারণ আমরা তো মানে আমাদের পুজোটা ডিফারেন্ট স্টাইলে হতো, এবছর পুরোপুরি ডিফারেন্ট স্টাইলে হচ্ছে, সুতরাং কোনো আইডিয়া নেই কখন কি হবে বা কার পরে কি হবে। 1টা বাজতে যায়, দেখা যাক। আমিও জামা প্যান্টটা চেঞ্জ করে চলে আসি নাকি, আর ভাল লাগছে না এই ধুতি পাঞ্জাবি পরে, আর ভাল লাগছে না। মানে ক্যারি করতে বড্ড গরম লাগে, আর অস্বস্তি হচ্ছে। গরম লাগে না যে আমি কাপড় পরে যাই, চেঞ্জ করে আসি। আর পারছি না। কটা বাজে? 2:30? 2টো। এখনও পুজোর মানে জানি না হাফও কমপ্লিট হয়েছে কিনা। কখন মানে আমি আর পারলাম না পাঞ্জাবি ধুতি পরে থাকতে। কয়েকটা ছবি তুললাম। थोड़ा इंस्टाग्राम तो बनता है भाई, थोड़ा पोस्ट तो बनता है। যাই হোক, তো একটু ছবি টবি তুলে ব্যাস আমি পাঞ্জাবি আর রাখতে পারলাম না, বাড়ির ড্রেসে চলে এসেছি। অনুভব তো অনেকক্ষণ আগেই চলে এসছে। আমার বোন অলরেডি এসি থেকে একটু বসবি,
বুঝবি? আমার বোন এসিতে বসে আছে। এসিতে বসছে না তার কারণ হচ্ছে যে এই জায়গাটা এখন লোকজনটা কম, তো একটু ঠান্ডা, মানে একটু আরাম লাগছে, ঠান্ডা না লাগুক অন্তত আরাম লাগছে, তাই না? সিলিং ফ্যানের তলায় আরাম লাগছে, খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু ওই পাঞ্জাবি ধুতি পরে আর পারছিলাম না। দেখা যাক কখন শেষ হয়। একেবারে ভিডিওটা অন করবো, যে আবার ঢাক বাজা শুরু হয়েছে। একেবারে ভিডিওটা অন করবো, যজ্ঞ হবে বা যজ্ঞে আহুতি দেওয়া হবে, তখন ভিডিও করবো। আর এনার্জি দিচ্ছে না তাও আমার, কিন্তু মানে এরপরে আবার সেই যজ্ঞটা, আর তার আগে ভিডিও অন করার মতো আর এনার্জি নেই। আমি চেষ্টা করবো দেখানো, যদি মাঝখানে কিছু হয়ে থাকে। সবটা দেখাতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য কেটে 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 পার্ট বাই পার্ট দেখা যাবে। এই যে গভীর রাতে আমাদের পাহারাদার ভম্বল কামিয়ার সারা রাত জেগে আমাদের একটা বাড়ি পাহারা দেয়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পাড়ার সিনিয়র মোস্ট কুকুর। চারটে 2-3 বাজে, সবে এখন ভোগ দান হলো, মানে ভোগ নিবেদন হলো। বাজে এখন 6টা, কটা বাজে? 6:15, 5:12 বাজে এখন 5:12 সকাল। পুজো শেষ হলো, এই যে প্রভু, হরে কৃষ্ণ, শেষমেশ শেষ হলো আরাধনা। বিসর্জন এখনো বাকি, বিসর্জনটা বাকি। ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, বুঝতেই পারছেন 5:12 বাজে। কী এনার্জি নিয়ে কথা বলছি আমরাই জানি, ঠিক আছে? আর শরীর দিচ্ছে না, টানা চোখ, মানে কি আর বলবো। যাই হোক, তো ভোরের পরিবেশ উপভোগ করছি। 1 শালিক দেখে দিনটা বীভৎস ভালো যাবে। বিসর্জনটা হোক, তারপরে প্রসাদ দেবে। বিসর্জনটা হোক, 5টা এই তো পুজো শেষ করলাম অঞ্জলি। বিসর্জনটা ওই আয়নাটা দেবে। আরে বিসর্জনটা দিয়ে তারপরে মুখটা ওখান থেকে সরাবে, বুঝলি না? 5টা মিনিট, এতক্ষণ ওয়েট করলি 5টা মিনিট, 5টা মিনিট দাঁড়া, এতক্ষণ 5টা মিনিট দাঁড়া। আর শরীর দিচ্ছে না। যাই হোক, এই হচ্ছে গল্প। আজকের গল্প মোটামুটি এখানেই শেষ। আর খাওয়া দাওয়া দেখাচ্ছি না, সব কমপ্লিট। দেখা হবে আজকেরই এক্সটেন্ডেড পার্ট নেক্সট পর্বে। আজকের এক্সটেন্ডেড পার্ট মানে এই ব্লগ এখানেই শেষ। সামনের ব্লগে ভাসানের, মানে আজকেই ভাসান আছে, রোববার দিন, আজকেই রোববার পড়ে গেছে, রোববার দিনে আজকেই ভাসান আছে সন্ধেবেলা। তো বাকি ভিডিওটা, বাকি পার্টটা পরের ভিডিওতে। আপাতত আজকের ভিডিও এখানেই কমপ্লিট, পুজো সমাপ্ত। তোর কিছু বক্তব্য? আমরা কি খাবো না আমরা? প্রসাদ দিচ্ছে, যা প্রসাদ দিচ্ছে। একটু প্রসাদের জন্য আমরা সবাই কীভাবে হাগুড়ে হাওয়াদের মতো পড়ে আছি।